সবাইকে নমস্কার। অ্যাসেম্বলিতে 5-6 দিন ধরে আমাদের গীতা পাঠ চলছে না। তার জন্য একজন বলছে যে স্যার আমাদের গীতা পাঠ কেন হয় না। হেড স্যার বলছে যে গীতা পাঠ হবে না, সময়ের কারণে গীতা পাঠ হচ্ছে না, তাই গীতা পাঠ করা হবে না। আবার আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তার নাইলে হিজাব করবা। ইসকাপ ছিল, ইসকাপ থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখবে। ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। তোর ক্লাসে কি বলছে? আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো দাঁড়াও। তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব করো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্কার্ফ করবো। হয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবা, পরের দিন থেকে পরে আসবা। আর আমাদের পড়ার মাঝখানে বাজে ভাষা অনেক। তোমরা যে গীতা পাঠ করবে না, তোমাদের বাবাকে কি গীতা পাঠের মাহাত্ম্য বুঝে? আমরা যদি নাম দিয়ে কি করতাম? ওনার কথা আমরা গীতা পাঠের মাহাত্ম্য বুঝি না, আমাদের বাবা মাও বুঝে না। শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো এর চেয়ে আরো কত নোংরা ভাষায় কথা বলে, যত নেগেটিভ কথা আছে ক্লাসের মধ্যে বেশি বলে। আমাদের হচ্ছে ধর্মীয় স্যার, মুসলিম ধর্ম ক্লাসে যত নেগেটিভ ধরনের কথা আছে সবকিছু উল্লেখ করে। আর ওনার কথা বাবা মাকে বাবা মাকে গালি দেয়। মানে বাবা মা এখানে পূজা করলে কি হয়, মূর্তি পূজা করে লাভ কি, এসব কথা বলে। শিবলিঙ্গ নিয়ে অনেক ধরনের কথা বলে। আচ্ছা, সেই স্যারের নাম কি? মৌলভী স্যার। মৌলভী স্যার। উনি আমাদের মনে শিবলিঙ্গ পূজা করে, শিবলিঙ্গ পূজা কি করলে কি হয়? এটা তো একটা কালো মূর্তি, সব মাপ স্যার, একটা ছোট একটা বড়। তারপর বলে তোমাদের মা বাবা কখনো গীতা পড়ছে? তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও? অথচ অ্যাসেম্বলিতে ওরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের অর্থ পর্যন্ত পড়ে। যেখানে অ্যাসেম্বলি 15 মিনিট হওয়ার কথা, সেখানে 20 মিনিট ভাষণ পর্যন্ত দেয়। আর আমরা বলছি স্যার এটার জন্য আমাদের গীতা পাঠটা হবে না। কয় সময় হয় না, তোমরা গীতা পাঠ আগে কিন্তু গীতা পাঠ হইতো, ওনারা কয়েকদিন বন্ধ করে, এর আগেও বন্ধ করছিল, তারপরে কমপ্লেইন দেওয়ার পর শুরু করছে, আবার ওরা বন্ধ করছে। কালকে আমরা যেহেতু বলছে, উনি এখন বলে সময়ের কারণে এটা হচ্ছে না, কিন্তু উনি কিন্তু বক্তব্যই দেয় 20-25 মিনিট করে। অথচ কোরআন শরীফ বলে, কোরআন শরীফ পুরো অর্থ সহ বলে। আবার আমাদেরকে বলে 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ তোমরা মুখস্থ করে আসবে, অর্থ সহ আমাদের। নাহলে ছেলেরা তোমাদের শরীর দেখে, এই জন্য ধর্মীয় এবং আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন পড়ি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পড়ি, আমি শাখা পড়ি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি? এবং আমাকে সবসময় অপমান কেন করা হয়? আর একটুতেই আমাদের স্কুলে মা বাবার কথা তুলে অপমানিত করা হয়, লজ্জিত হতে হয় আমাদের। আমাদের ধর্ম নিয়ে হলো হাসাহাসি করে, আমাদের ধর্ম হাসাহাসি করে। আমরা যদি কোনো একটি ধর্মীয় অনুষ্ঠান হয়, তারপরে আমাদের বলা হয় আমরা যদি মূর্তিটাকে কিছু করতে পাবে, আমরা যদি কোনো মন্ত্র আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের দাবিগুলো কি কি একটু বলো। কোনো বাজে ভাষায় টিচারদেরকে গালি দেওয়া হবে। আর স্কুলের নাম পাল্টানো হবে, দায়িত্বরা বালিকা উচ্চ বিদ্যালয় হবে, মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।